অপরূপ টিভি অনলাইন। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫ ৪ বাংলাদেশ, লায়ন্স ক্লাব অফ চিটাগং বাতিঘর সহ লায়ন্স ক্লাব অফ চিটাগং বাকলিয়া, লায়ন্স ক্লাব অফ চিটাগং সেন্ট্রাল জুবলি, লায়ন্স ক্লাব অফ চিটাগং অ্যারিস্টোক্যাটের আয়োজনে মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদ কর্তৃক ব্যবস্থাপনায় চট্টগ্রাম সার পরিবহন ঠিকাদার কল্যাণ সমিতি ও মাঝিরঘাট ট্রাক পরিবহন মালিক সমিতির সার্বিক সহযোগিতায় বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা স্ট্যান্ড রোড, মাঝিরঘাট, পূর্ব মাদারবাড়ি ও পার্বতীপাড়া সহ এলাকাবাসী ও ট্রাক ড্রাইভার মেহনতি শ্রমিকদের জন্য স্বাস্থ্যসেবার আয়োজনে ছিল ডায়াবেটিস টেস্ট, রক্ত গ্রুপিং, বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা স্বাস্থ্যসেবা, বিশেষজ্ঞ মেডিসিন ডাক্তার দ্বারা স্বাস্থ্যসেবা, বিনামূল্যে চক্ষু চিকিৎসা সহ বিভিন্ন স্বাস্থ্যসেবার আয়োজন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫ ৪ বাংলাদেশ এর গভর্নর ও গভর্নর টিম, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন সংগঠনের সংগঠকবৃন্দ এবং লিও গভর্নর টিম। গত ১ মাস ধরে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে এলাকায় স্বাস্থ্যসেবা করে আসছে লায়ন্স ক্লাব অফ চিটাগং বাতিঘর ও মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদ। আপনাদের সকলের সার্বিক সহযোগিতায় একটি সমাজ অনেক কিছু পেতে পারে। একটি সমাজের নেতৃবৃন্দ চাইলে সুন্দর একটি সমাজ গঠন করতে পারে। ১ অক্টোবর মাস সেবার মাস, তাই লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫ ৪ প্রথম সেবা প্রদান করেন লায়ন্স ক্লাব অফ চিটাগং বাতিঘর। আজ আমার ক্লাবের পক্ষ হয়ে ডিস্ট্রিক্টে শুরু করলাম এতিম শিশুদের মাঝে সেবা দিয়ে। লায়ন্স গভর্নর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদারবাড়ি হাফিজিয়া এতিমখানায় খাদ্য সামগ্রী বিতরণ করেন। লায়ন্স ক্লাব অফ চিটাগং বাতিঘর, লায়ন্স ক্লাব অফ বাকলিয়া, লায়ন্স ক্লাব অফ চিটাগং সেন্ট্রাল জুবলির আয়োজনে অনুষ্ঠিত হয়। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫ বাংলাদেশ অক্টোবর সার্ভিস উপলক্ষে লায়ন্স ক্লাব অফ চিটাগং বাতিঘর এর উদ্যোগে মাঝিরঘাট সমাজ ও মাঝিরঘাট ট্রাক ড্রাইভার সহ এলাকাবাসীর জন্য আয়োজন সেবার মাধ্যমে ছিল। খেলোয়াড় সৃষ্টিকারী এবং উনি একজন প্লেয়ার ছিলেন, খেলোয়াড় ছিলেন। ওনার অনেক অবদান আছে ক্রীড়াঙ্গনে। উনি একজন অনেক গুণী ব্যক্তি করেছেন। উনি আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে অনেক অনন্য নাম, একজন অনেস্ট মানুষ। এই ধরনের মানুষ আমরা খুবই কম পাই। আমাদের WTC বাংলাদেশ এবং যে পুরো বাংলাদেশে যে জাহাজগুলো পরিচালনা হয় WTC, ওটার উনি কিন্তু কোপন করেন সবসময় 30 দিনে। এরপরে মাঝিরঘাটে আমরা ছিলাম, তখনও আমি আপনাদের সাথে দেখা হয়েছে এবং আপনারা যে আমাদের স্নেহ করেন এজন্য আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবং ওই সময় আমরা যে প্রেসিডেন্ট টিমটা ছিলাম, আমাদের মধ্যে অনেক বন্ডিং ছিল এবং আমাদের সেই বন্ডিং এখনো আছে। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, লেজুর বৃত্তি, পিছিয়ে পিছিয়ে হাঁটা কেন, নিজের যোগ্যতা দিয়ে অর্জন করো। আপনারা যেটা করেছেন, আপনাদের নিজের যোগ্যতা দিয়ে আপনারা অর্জন করেছেন, এখানে আসছেন, আপনারা আরো উপরে যাবেন। যাই হোক, এটা আমার ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করলাম। আপনাদের এখানে একটা স্লোগান দেখছি, ইউনিটি মেক্স প্রসপেরিটি। এই ইউনিটির বিকল্প কিছু নেই। আমাদের পাড়াতে, আমাদের এই সমাজে এসে যে উদ্যোগগুলো নিচ্ছে, এই রিসেন্টলি আমরা এই গত মাসের 7 তারিখে আমরা একটা চক্ষু ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একটা চক্ষু শিবির খুলে আমাদের অপু ভাই এবং তার নেতৃত্বে যে 5 জনের মতো যাদের অপারেশনের প্রয়োজন ছিল, ছানির ব্যাপার ছিল, তাদেরকেও
গত 26-27 তারিখে এর মধ্যে প্রায় 26 জনের 23 জনের অপারেশনই হয়ে গেছে। এছাড়া আরও কিছু চিকিৎসা দিয়েছে, আরও 16 জনের সামনে হবে। এইটা অকল্পনীয়, মানে আমাদের এই জায়গাটাতে কখনো এইসব অ্যাক্টিভিটিগুলো হয়নি। অপরূপ টিভি।